Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel EGS English by Shahin sir. প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি আজকে বেসিক ক্লাস 2 ওকে আমার সেকেন্ড ক্লাস উপস্থাপন করব। সেটি হবে ইউজ অফ হ্যাভ ভার্ব নিয়ে। ওকে, তোমাদের এই যে বেসিক ক্লাসগুলো তোমরা 1 বাই 1 যখন দেখবে না, তোমাদের ভিত্তিটা অনেক শক্ত হবে। ওকে, আমি এর আগের ক্লাসে দেখিয়েছিলাম ইউজ অফ বি ভার্বস, আজকে হ্যাভ ভার্ব। এইভাবে প্রতিটা পার্ট, সাবজেক্ট, অবজেক্ট থেকে শুরু করে কমপ্লিমেন্ট, জিরান, প্রতিটা আইটেমস আলোচনা হবে। দেন আমরা যদি মূল গ্রামারে যাই তাহলে দেখবো তোমার জন্য গ্রামারটা অনেক ইজি লাগবে, বুঝতে পারছো? সো এই ক্লাসগুলো মিস করা যাবে না। প্রিয় শিক্ষার্থী, ভিডিও শুরু করছি, তবে ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানিয়ে রাখি 2025 সালে তোমরা যারা নবম শ্রেণীতে উঠবে এবং দশম শ্রেণীতে উঠবে, অর্থাৎ 26 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে, তাদের জন্য আমার অনলাইন ব্যাচে ভর্তি চলছে। এই ভর্তির বিস্তারিত তথ্য জানার জন্য তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আমার সঙ্গে, অথবা সরাসরি কলও করতে পারো। ওকে, ক্লাস শুরু হবে জানুয়ারি 2025 সাল থেকে। প্রিয় শিক্ষার্থী, শুরু করছি আজকের ভিডিও ইউজ অফ হ্যাভ ভার্ব। দেখো, হ্যাভ ভার্ব হলো ইংলিশ গ্রামারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। এটি পজেশন, অধিকার, অ্যাকশন, কাজ এবং বিভিন্ন টেন্স তৈরি করতে ব্যবহৃত হয়। তাহলে দেখো, হ্যাভ ভার্ব তিনটা কাজে ব্যবহার হবে। একটা কি বলছি, অধিকার, পজেশন, আর হলো কাজ, আর হলো কি বিভিন্ন টেন্স তৈরির কাজে ব্যবহৃত হবে। ওকে, আচ্ছা দেখো, হ্যাভ ভার্ব আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ ফ্লুয়েন্সি আনার জন্য খুবই দরকার। তার মানে হ্যাভ ভার্ব বোঝাটা ইংরেজিতে ফ্লুয়েন্সি আনার জন্য খুবই দরকারি। আমি আগে বলে দিই হ্যাভ ভার্ব হলো কারা কারা। হ্যাভ, হ্যাজ, হ্যাড, তিনটা। ওকে, তাহলে হ্যাভ ভার্ব কয়টা বলে দেখি? তিনটা। তার মধ্যে হ্যাভ, হ্যাজ হলো প্রেজেন্ট, হ্যাড হলো পাস্ট। বিস্তারিত আলোচনা আমি এখন করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা ভিডিওটি শেয়ার করবে, সেই সঙ্গে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে 2025 সালে সবগুলো ক্লাস পাওয়ার জন্য। ওকে, ফর্মস অফ হ্যাভ ভার্ব। দেখো, হ্যাভ ভার্বের বিভিন্ন রূপ আছে, যা টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। এর প্রধান রূপগুলো দেখো। প্রেজেন্ট টেন্সের সময় দেখো আমরা কি বুঝবো, প্লুরাল সাবজেক্ট আই আর ইউ এর সাথে হ্যাভ হয়। ক্লিয়ার? আই, ইউ এবং প্লুরাল সাবজেক্টের সঙ্গে কি হবে? হ্যাভ হবে। তাহলে হ্যাভ কার কার সঙ্গে হবে? দেখো, প্লুরাল বহু বচন সাবজেক্টের সঙ্গে হ্যাভ হবে, আই এর সঙ্গে হ্যাভ হবে, ইউ এর সঙ্গে হ্যাভ হবে। দেখো, ক্লিয়ার করা আছে কিন্তু। প্লুরাল সাবজেক্ট বুঝছো তো, বহু বচন যেগুলো, আই আর ইউ। ওকে, আর হ্যাজ কি, সিঙ্গুলারের সাথে কি হবে? হ্যাজ হবে। তাহলে হ্যাজটা ইজি, সিঙ্গুলারের সঙ্গে কি হবে? হ্যাজ হবে। কিন্তু আই সিঙ্গুলার, কিন্তু এখানে হ্যাভ হবে, এই যে বলে দেওয়া আছে। ওকে, আই আর ইউ এর সঙ্গে কি হবে? হ্যাভ হবে। এবার টেন্স দেখো, পাস্ট টেন্সের ক্ষেত্রে একটু আমরা মনে রাখবো, হ্যাড সব সাবজেক্টের সাথে বসে। কারণ কি, হ্যাড হলো এক বাপের এক বেটা, আমরা বলতে পারি, তাই না? ওই একাই সমস্ত সম্পত্তির মালিক হবে। সো এখানে হ্যাড সব সাবজেক্টের সঙ্গেই বসবে। যেমন দে হ্যাড এ পার্টি ইয়েস্টারডে, দেখো হ্যাড আছে, এখানে হ্যাড একাই, এখানে দের সঙ্গে বসতে পারে। এখানে দে না থাকে, যদি আমি বলি আই হ্যাড এ পার্টি ইয়েস্টারডে, সেটাও রাইট হবে। পাস্ট পার্টিসিপল কিন্তু হ্যাড নিজেই। আবার বেস ফ্রম হচ্ছে হ্যাভ, এর বেস ফ্রম কি? হ্যাভ। সো আমরা মনে রাখবো হ্যাভ হলো বেস ফ্রম, আর হ্যাড হলো পাস্ট ফ্রম, আবার হ্যাড হলো পাস্ট পার্টিসিপল ফ্রমও। এবার আরও কিছু কাজ আছে, এগুলো বুঝতে হবে। দেখো, হ্যাভ ফাংশন অফ হ্যাভ, মানে হ্যাভের যে কাজ সেটা দেখবো। নাম্বার 1 হলো অধিকার বোঝাতে, পজেশন, অধিকার বোঝাতে। ওকে, হ্যাভ ভার্ব ওনারশিপ বা পজেশন বোঝায়। যেমন আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। শি হ্যাজ এ পেন, তার একটি কলম আছে। দে হ্যাড এ হাউস, তাদের একটি বাড়ি ছিল। ওকে, এই যে দেখো আমি এখানে দিয়েছি সুন্দর করে না, এইটা বুঝো। দেখো, আই এর পরে কি বসবে? হ্যাভ, এটা আমরা কিন্তু জানি নিজেরাই। শি হ্যাজ, ওই যে সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ বসবে। দে হ্যাড এ হাউস, দে বহু বচন, তাই হ্যাড বসবে। আমরা কিন্তু এটা একদম শুরুর দিকেই শিখে নিয়েছি। অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব, মানে এটা সহায়ক ভার্ব হিসেবে কাজ করে, অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। হ্যাভ ভার্ব প্রধানত পারফেক্ট টেন্স তৈরি করতে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। তার মানে হ্যাভ ভার্ব দিয়ে আমরা সবসময় কোন টেন্স তৈরি করতে পারবো? পারফেক্ট টেন্স। সেটা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, ফিউচার পারফেক্ট হতে পারে। প্রেজেন্ট পারফেক্টে দেখি, আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার কাজ শেষ করেছি। দেখো, এখানে হ্যাভ আছে এবং মেইন ভার্বের পিপি রয়েছে, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দে হ্যাড অলরেডি, দেখো হ্যাড আছে, আবার লেফট হচ্ছে মূল ভার্বের পিপি, তাই হলো পাস্ট পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট দেখো, হ্যাভ আছে, আবার মূল ভার্বের পিপি আছে, তাহলে হি উইল হ্যাভ। ওকে, সো এখানে আমরা দেখলাম হ্যাভ ভার্ব মূলত তিনটা ছিল, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তাই না? এবার দেখো, অব্লিগেশন বা ডিউটি, দায়িত্ব বা কর্তব্য বোঝাতেও কিন্তু হ্যাভ বসে। যেমন আই হ্যাভ টু স্টাডি ফর দ্য এক্সাম, আমাকে পরীক্ষার জন্য পড়াশোনা করতে হবে। শি হ্যাজ টু ওয়েক আপ আর্লি, তাকে সকালবেলা উঠতে হবে। কর্তব্য বোঝানো হচ্ছে। সো এবার দেখো, এক্সপিরিয়েন্স বুঝবো আমরা, তাহলে হ্যাভ দিয়ে কিন্তু এক্সপিরিয়েন্স বোঝানো যায়। আই হ্যাভ হ্যাড এ গ্রেট টাইম, আমরা অনেক ভালো সময় কেটেছে। দেখো, এইখানে হ্যাভটা হলো কিন্তু আমার অক্সিলারি ভার্ব, আর এই হ্যাডটা হলো এখানে কিন্তু মেইন ভার্বের পিপি ফর্ম।
ওকে, আমরা কিন্তু শুরুতেই পড়েছিলাম হ্যাড কিন্তু মেইন ভার্বের পিপি মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম হতে পারে, তাই না? সো এখানে বলছি হ্যাভ হলো অক্সিলারি আর হ্যাড হলো মূল ভার্বের পিপি মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম, তাই এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে, না সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে, হ্যাভ আছে তাই না? এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স যে হয়েছে, ভালো কথা, এখান থেকে কী বোঝানো হচ্ছে বলতে একটা অভিজ্ঞতা বোঝানো হচ্ছে। হ্যাঁ, আমরা অনেক ভালো সময় কেটেছে আমার, তাই না? এটা বোঝানো হচ্ছে। দেখো উই হ্যাড ফান অ্যাট দ্য পিকনিক, এখানে হ্যাডের পরে কিন্তু আর মূল ভার্বের পিপি নাই, সো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয়েছে। এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করেছে। দেখো আমরা পিকনিকে অনেক মজা করেছি, এটা একটা অভিজ্ঞতা। ওকে, কমন ইরোর্স, তোমরা যে ভুলগুলো করে থাকো, শি এর পরে অনেক সময় হ্যাভ নিয়ে নাও, নেওয়া যাবে না। আমরা মনে রাখবো শি হলো 1 বছর, 1 বছরের পরে কী হবে, হ্যাজ হবে, তাই না? আচ্ছা, শি হ্যাজ ওয়েন টু স্কুল, হ্যাজের পরে তোমরা সবসময় অনেকেই ভাবো যে মূল ভার্বের পাস্ট ফর্ম নেওয়া যাবে, নো, হ্যাজের পরে সবসময় মূল ভার্বের পিপি ফর্ম নিতে হবে, অর্থাৎ হ্যাভ হ্যাজ, হ্যাডের পরে সবসময় কি মূল ভার্বের পিপি ফর্ম মানে গো ওয়েন্ট গান, এটা বসবে। হ্যাভ টুর ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, আই হ্যাজ টু কমপ্লিট দ্য টাস্ক, এটা হবে না, হবে আই হ্যাভ টু, কারণ আই এর সঙ্গে কিন্তু হ্যাজ বসে না, আই এর সঙ্গে কি বসে, হ্যাভ, আর টু, হ্যাভ টু যখন থাকবে তখন মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ক্লিয়ার? এবার আমি তোমাকে কিছু এক্সাম্পল দেখাচ্ছি একটা বক্স আকারে, তাহলে তোমার জন্য আরও ভালো বুঝতে সুবিধা হবে। দেখো এখানে সাবজেক্ট বলেছে কে, আই হ্যাভ এ ল্যাপটপ, দেখো আই হ্যাভ এ ল্যাপটপ, আই হ্যাড এ ল্যাপটপ, আই উইল হ্যাভ এ ল্যাপটপ। সো এই জায়গায় দেখো হ্যাভটা প্রেজেন্ট, তাহলে প্রেজেন্ট টেন্স রয়েছে, আই হ্যাড এ ল্যাপটপ পাস্ট টেন্স রয়েছে, আই উইল ফিউচার চিহ্ন, আর হ্যাভটাকে এখানে কিন্তু বেস ফর্ম ধরা হয়েছে। এখানে উইল হলো অক্সিলারি ভার্ব আর হ্যাভ হলো মেইন ভার্ব। ক্লিয়ার? আর এইখানে হ্যাভ কিন্তু একাই থাকার কারণে মেইন ভার্ব, হ্যাডও একাই থাকার কারণে মেইন ভার্ব। ক্লিয়ার? প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন আমরা করবো, দেখো কী হবে, আই হ্যাভ কমপ্লিট, দেখো হ্যাভ অক্সিলারি ভার্ব আর কমপ্লিটেড মেইন ভার্ব। তার মানে যে বাক্যে হ্যাভ, হ্যাজ বা হ্যাড একলা থাকবে, সে বাক্যটাকে ওই একলা থাকার কারণে ওইটাকে আমরা মেইন ভার্ব বলবো, সেটাকে আর অক্সিলারি ভার্ব বলা যাবে না। ওকে, পাস্ট পারফেক্ট দেখি, আই হ্যাড কমপ্লিটেড মাই ওয়ার্ক। ওকে, এখানে হ্যাড অক্সিলারি ভার্ব আর কমপ্লিটেড কি মেইন ভার্বের পিপি ফর্ম, সো এটা হবে কি পাস্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? এবার দেখো সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে বা সিঙ্গুলার নাম্বার হবে, আমরা জানি হ্যাজ নিতে হয়, কি নিতে হয়, হ্যাজ। শি হ্যাজ এ বাইসাইকেল, শি হ্যাড এ বাইসাইকেল, তাই না? দেখো আগের মতো করেই বুঝিয়ে দিয়েছি, শি উইল হ্যাভ, ওই যে উইল হলো অক্সিলারি ভার্ব, হ্যাভ হলো মেইন ভার্ব। শি হ্যাজ রিড, হ্যাজ হলো কি অক্সিলারি ভার্ব, রিড হলো মেইন ভার্ব, হ্যাড হলো অক্সিলারি ভার্ব, রিড হলো মেইন ভার্ব। এভাবে আমরা বুঝতে পেরেছি। ওকে, এবার প্লুরালের উদাহরণ দেখিয়েছি, দে হ্যাভ এ মিটিং। ওকে, দে বহুবচন হওয়ার কারণে আমরা হ্যাভ নিব, আমরা শুরুতেই কিন্তু এগুলো পড়েছিলাম। সো বুঝতে পেরে গেছো? এবার টিপস ফর দ্য স্টুডেন্টস, তোমাদের জন্য কিছু টিপস দিয়ে দিই আমি। হ্যাঁ, এই টিপসগুলোকে কাজে লাগাবা, তোমরা অনেক ভালো কিছু করতে পারবা। প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলার সাবজেক্টের জন্য হ্যাজ আর প্লুরালের জন্য কী হবে, হ্যাভ, এটা মনে রাখবা। আমি শুরুতেই এটা বলে দিয়েছিলাম, তাই না? যেমন হি হ্যাজ এ কার, ওকে, উই হ্যাভ এ কার, উই, এটা কিন্তু প্লুরাল। পাস্ট টেন্সের সাবজেক্টের জন্য সবসময় হ্যাড, সব সাবজেক্ট, ওকে, এনি কাইন্ড অফ সাবজেক্ট, তার জন্য কী বসবে, হ্যাড বসবে। পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ, হ্যাজ, হ্যাড ব্যবহার করতে হবে পারফেক্ট টেন্সে। হ্যাঁ, যেমন আই হ্যাভ ইটেন, দেখো হ্যাভটা এখানে অক্সিলারি ভার্ব, ইটেন হলো মেইন ভার্ব, হ্যাজটা অক্সিলারি ভার্ব, ইটেন হলো মেইন ভার্ব, হ্যাডটা অক্সিলারি ভার্ব, ইটেন হলো মেইন ভার্ব। ক্লিয়ার? আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা হ্যাভ ভার্ব নিয়ে তোমাদের যত যন্ত্রণা ছিল, হ্যাঁ, যত টেনশন ছিল, ক্লিয়ার করে ফেলেছ আমার এই ভিডিওর মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের আগামী ক্লাস ডু ভার্বের উপর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।